নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। বর্ষায় শ্রাবণের ধারায় আপনারা ভিজতে ভিজতে এখানে এসছেন। আষাঢ় শ্রাবণের বর্ষা, ভাদ্রের পচা বর্ষা আমাদের সকলকেই ভেজায়, কিন্তু এগুলো প্রকৃতির দান। আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত, তার কারণ ডিভিসির জলে, মাইথনের জলে, পাঞ্চেতের জলে প্রায় ২৭,০০০ লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে। তার মধ্যে বীরভূম বলুন, মেদিনীপুর পশ্চিম বলুন, ঝাড়গ্রাম বলুন, বর্ধমানের কিছুটা বলুন, হুগলি বলুন, হাওড়া বলুন, নদিয়ার কিছুটা বলুন, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ উত্তরবঙ্গ সহ সারা বাংলায় আজকে বর্ষায় শ্রাবণের ধারার যে প্লাবন, সেই প্লাবনে অনেকে প্লাবিত হয়েছে। তাদের জন্যও গতকাল আমি মিটিং করেছি এবং যা যা করার আমরা করব, আপনারাও সকলে তাদের সাথে থাকবেন। আগামী ২১শে জুলাই আমাদের বড় প্রোগ্রাম আছে, তাই আজকেই আমি সব বলবো না, আপনাদের সবাইকেই আসতে হবে। সবারই করি আহ্বান, এসো উৎসুকচিত্ত, এসো আনন্দিত প্রাণ। ২১শে জুলাইয়ের আমন্ত্রণ সবাইকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে করে গেলাম। অনেক মানুষ রাজনীতির ঊর্ধ্বে থেকেও আসেন, ওই দিনটাকে শহীদের তর্পণ করেন। সেদিনের কথা সেদিনে বলবো। আজকে আমার সাথে ববি, অরূপ, অভিষেক, মালা, দেবা থেকে শুরু করে, সুজিত থেকে শুরু করে, কাশেম থেকে শুরু করে, দোলা থেকে শুরু করে, বৌদ্ধ ভিক্ষু থেকে শুরু করে, আমাদের ঋত থেকে শুরু করে, শশী, উদয়ন, চন্দ্রিমা, নয়না থেকে শুরু করে, সায়রু থেকে শুরু করে অনেকে আছেন, সব কাউন্সিলররা আছেন, অনেক এমএলএরা আছেন, অনেক ব্লক সভাপতিরা আছেন, ফন্টাল অর্গানাইজেশনও আছেন। আজকে ২টো থেকে ৪টে জেলায় জেলায়ও একইভাবে মিছিল হবে। তারপরে ২১শে জুলাই আমরা আমাদের দলে সমস্ত কর্মসূচি ঘোষণা করব। আজকে কেন আমাদের এই প্রতিবাদ? বর্ষায় ভিজে এক হাঁটু জলে, কলকাতায় জল কম জমে, একটা দুটো ওয়ার্ড ছাড়া। আগে সারা কলকাতায় একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যেত। এখন 99% কভার করা হয়েছে, যেটুকু বাকি আছে 2026-এর ডিসেম্বরের মধ্যে টোটালটাই কমপ্লিট করে দেওয়া হবে। আমি আপনাদের বলি, এই বর্ষার মধ্যে প্রচন্ড ভিজে যারা এসছেন, আমি নিজেও, আমরা সবাই আপনাদের সাথে ভিজেছি। আমার সাথে অভিষেক, ববি, সুজিত থেকে শুরু করে চন্দ্রিমা, শশী, নয়না থেকে শুরু করে সবাই ভিজেছে। প্রশাসনের লোকেরাও ভিজেছে, মিডিয়াও ভিজেছে। আমি তাদের সকলকে বলবো, বাড়ি গিয়ে গরম জলে স্নান করে নেবেন আর একটা অ্যান্টি অ্যালার্জিক খেয়ে নেবেন। তার কারণ আমরা রৌদ্রে পুড়ি, আমরা বর্ষায় ভিজি, এটাও প্রকৃতি মায়ের অবদান। এতে চিন্তা করার কোনো কারণ নেই। বর্ষায় ভেজা আমাদের অভ্যাস আছে, রৌদ্রে দগ্ধ হওয়া আমাদের অভ্যাস আছে, পাহাড়ে যাওয়া আমাদের অভ্যাস আছে, জঙ্গলে যাওয়া আমাদের অভ্যাস আছে, সাগরে যাওয়া আমাদের অভ্যাস আছে, মামাটি মানুষের কাছে পৌঁছানো আমাদের অভ্যাস আছে। চিরকাল এটা আমরা করি যখনই মানুষ বিপদে পড়েন। বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল লক্ষ্য করছে, আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও লক্ষ্য করছি। কারণ প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসে এবং সেই কমপ্লেনটা আমাদের দেখতে হয়। আমি অত্যন্ত লজ্জিত, ব্যথিত, দুঃখিত, মর্মাহত ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে। একটা কথা আছে না, প্রবাদের কথা, বাঁশের চেয়ে কঞ্চি বড়।
শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। এবং কেউ আত্মীয়র বাড়িতে বেড়াতে গেল, শুনুন আমি একটা কথা বলি, অন্য ভাষাভাষীদেরও আমি সম্মান করি। हम इज्जत करते हैं हर तरह हर भाषा भाषी को हम सम्मान करते हैं, चाहे हिंदू हो, चाहे मुस्लिम हो, चाहे सिख हो, चाहे সঙ্গ গিয়েছেন যারা, জনগণ মনোধিনায়ক গিয়েছেন যারা, জয় হিন্দ নারা দিয়েছেন যারা, আজকে তাদের উপর অত্যাচার, তাদের বাদ দেওয়া। এনআরসির নামে একটা নোটিফিকেশন জারি করেছে। আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে, এই 25 সালে ইলেকশনের 1 বছর আগে, যে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে 1 মাস রেখে দিতে পারো। বিনা বিচারে 1 মাস রেখে দেবেন? তার মানে হোয়াট ইজ দিস? এ তো মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন। তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি অ্যান্ড ইললিগাল ডিটেনশন। অবৈধভাবে আইন করেছেন, যে আইনের মানে বোঝে না। সাংবাদিক বন্ধুরাও জেনে রাখুন, গদি মিডিয়া, আপনারা যা বলে দেয় দিল্লি তাই করেন। আপনারাও একদিন নিউজ কভার করতে যাবেন, আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই। আমি এখন ঠিক করেছি, আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। হিন্দি ভাষীদের রাখলেও আমি করব। আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি ভাগ দিয়েছেন, হিন্দু মুসলিম মিলে। राजवंशी के हिंदू ना मुसलमान क्या है? राजवंशी क्या होता है? हिंदू है ना मुसलमान है? ए बीजेपी का दलाल लोग, शर्म नहीं आती? मथुआ कौन है? हिंदू ना मुसलमान? मुसलमान देख के अब चुनते हैं। আমরা যেমন পুঁটি মাছ বাছি, আমরা যেমন মৌরালা মাছ বাছি, আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটাটা কাঁটার মধ্যে লেগে যাচ্ছে, কাঁটার উপর কাঁটা। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো। ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার বাদ দিয়ে বলছে 2002-এরটা দেখতে হবে লিস্ট। আর 2002-এ কত লোক মরে গেছে, কত লোক চলে গেছে, আবার নতুন কত লোক এসছে, কত বাচ্চা জন্ম নিয়েছে, কত নতুন প্রজন্ম এসছে। তোমরা কে ঠিক করে দেবে কে কি খাবে, কই কোথায় থাকবে, কে কি পড়বে, কে কোন ভাষায় কথা বলবে। কালকে তো ব্যাক আউট করেছে, লজ্জা নেই তো। আবার টুইট করে বলছে আমি নাকি মিথ্যে কথা বলেছি। জিজ্ঞেস করুন তো, অনেক জায়গায় বোর্ড লাগিয়ে দিয়েছে অলরেডি। কে সিঙ্গারা খাবে নাকি সমোসা খাবে, তোমার কি? প্রত্যেকে তার নিজের শরীর বোঝে। কে জিলিপি খাবে না পোহা খাবে, কে ধোসা খাবে নাকি ইডলি খাবে, নাকি ঠেকুয়া খাবে, না কেউ ছানার রসগোল্লা খাবে, কেউ হালুয়া খাবে, না কেউ অমৃতি খাবে। এটা তাদের ঠিক করতে দাও। তুমি কেন সব ব্যাপারে নাক গলাও? নাক গলানোর মাস্টার ওস্তাদ হয়ে গেছে সব। আর বড় নেতাদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলো। আবার ওপরের নেতাগুলোকে
সন্তুষ্ট করে ইডির হাত থেকে বাঁচবার জন্য, সিবিআই এর হাত থেকে বাঁচবার জন্য, एजेंसी हाथ থেকে বাঁচবার জন্য बांग्ला का कल्चर क्या भूल गया? बांग्ला का फ्रीडम फाइट मूवमेंट क्या भूल गया? बांग्ला का सैक्रिफाइस भूल गया? এখনই বলছে, আগে বলেছিল না ইসবার 200 পার, আর এখন বলছে সব নাম বাদ দাও, ভোট দেবে শুধু বিজেপি। আমরা বললাম বসে থাকো, ওই আশায় বসে থাকো, ইলেকশন কমিশনে শুধু তো বিজেপি ভর্তি। আমি জানি যিনি চেয়ারম্যান হয়েছেন, আই রেসপেক্ট হিম বিকজ অফ দ্য চেয়ার, বাট হি ওয়াজ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অফ হোম মিনিস্টার, দ্য সেক্রেটারি অফ হোম মিনিস্টার অমিত শাহ। आई नो दैट नो इम्पार्शियल पीपुल आर देयर। चुनाव का पहले उसको अंदाजा हुआ है, ऐसा करके वो बीजेपी को भी जिताया था। आपको पता है इलेक्शन का टाइम में 18-20% वोट जस्ट सरप्राइजिंगली बढ़ा दिया था, ऐसा करके जीता, बीजेपी जीता नहीं। तब भी सिंगल मेजोरिटी नहीं है, जो मर्जी कर रहा है। আমি পরিষ্কার আপনাদের বলে দিচ্ছি, বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, ইলেকশনে লড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিকভাবে। সেদিনের দেরি নেই, সেদিন বুঝবেন। আমি আমার ঝাড়ুদারকে সম্মান করি, हम सफाई कर्मचारी को सम्मान करते हैं, हम किसान मजदूर को सम्मान करते हैं, हम हकार को सम्मान करते हैं, हम गरीबों को मर्यादा देता है, हम हर इंसान को, हर कास्ट को, हर कम्युनिटी को सम्मान करते हैं। लेकिन आप लोग खाली हम लोग बांग्ला कहते हैं, इसी के लिए कभी बांग्लादेशी बोल देता है, कभी रोहिंग्या बोल देता है। कहां से आया रोहिंग्या? कहां से आया, कहां है, पता तो दीजिए, बता तो दीजिए। आप लोगों ने किधर किधर में रखा है? बांग्लादेश आपको पता है कि अभी तो जो आता है ट्रेन में, रेल में, और बॉर्डर हमारा पास में नहीं है, ट्रेन भी हमारे पास में नहीं है, रेल भी नहीं है। हम सुना है कोई कोई कह रहा है कि हम बंगाल को बांग्लादेश बना देंगे। कैसे बनाएंगे? बांग्लादेश इज ए डिफरेंट कंट्री, बांग्लादेश एक अलग से देश है और वेस्ट बंगाल एक अलग से देश है। हम वेस्ट बंगाल को हमारा प्रोटेक्शन देंगे, हम बांग्ला को प्रोटेक्ट करेंगे। इसका मतलब नहीं है कि बांग्ला भाषा में बात करने से बांग्लादेशी हो गया। আমার কর্পোরেশনে 90% बिहारी भाषी मानुष काज करे। कभी हम कहा है क्यों करते हैं? अरे उसका स्किल है, वो करते हैं, वो करने के लिए वो कबियत है, कबूल है, वो करते हैं, कर सकता है। हर आदमी हर काम नहीं कर सकता है। जूट इंडस्ट्री में जो काम करता है पूरा नॉन बंगाली है, तो क्या हम उसको एक भी निकाल दिया? नहीं दिया कि उसको टेक्निकल वो साउंड है। हमारा आदमी जो मुंबई में रहता है सोना का काम करते हैं, अब कहां से आपको मिलेगा? आपको जब ब्रिज बनाते हैं तो हमारा वर्कर जाके बनाता है, कोई कोई उसको लेके जाते हैं। हम तो कहते हैं चलो, हमारा जो बाहर में काम करते हैं चलो, अगर हम एक रोटी हमको है तो आपको आधा रोटी दे देंगे। लेकिन आप उधर में बेइज्जत साउंड मत करो। आपका भी छोटा छोटा लड़का लड़की है, आपका भी घर है, इधर में तो सब मिलता है, बिना पैसा में रेशन मिलता है, आपका हेल्थ का ट्रीटमेंट मिलता है, स्टूडेंट का ड्रेस मिलता है, स्कूल का स्कॉलरशिप मिलता है, सब चीज मिलता है। तो बाहर में क्यों? बाहर में बीजेपी को विश्वास मत करो, ये तो डेंजरस है, अभी तो सुपर डेंजरस हो गया।
अभी हमारा पास जो लिस्ट है 1000 के करीब लोगों को, लेकिन बिहार तो बिहार है, बंगाल तो बंगाल है, लेकिन हर इंसान एक साथ में हम रहते हैं, আমরা একসাথে থাকি। কাজেই মনে রাখবেন আসছে দিন কিন্তু ভয়ঙ্কর। বিজেপি তোমরা নিজেরা থাকবে কিনা ক্ষমতায় আগে সেটা বিচার করো, তারপরে তুমি বাঙালিকে মারো। আর আসাম গভর্নমেন্ট তুমি 12 লক্ষ মানুষকে বিতরণ করেছো, তার কারণ তারা আসামি ভাষা জানে না বলে বাংলায় ফর্ম ভরেছে। যে যা ভাষা জানে সেটাতে লিখবে, তোমার ট্রান্সলেটর আছে তুমি দেখে নাও। পার্লামেন্টে যদি সিস্টেম থাকতে পারে ইউ ক্যান স্পিক এনি ল্যাঙ্গুয়েজ, देयर विल बी ए ट्रांसलेशन साइमल्टेनियसली। तो आपका उधर में क्यों नहीं है? उड़ीसा, जब भी आपको उधर में साइक्लोन होता है हमारा विद्युत पावर का इंजीनियर जाके काम करते हैं। आपका पोटैटो का जरूरत होता है, हमारा इधर से फार्मर लोग भेजते हैं, और आप हमारा बंगाली लोगों को ऊपर अत्याचार करते हैं। आपका उधर में कितना टूरिस्ट हमारा जाता है, কতজন যান বাংলার উড়িষ্যায় ঘুরতে দেখতে বেড়াতে, সেখানে জেনে রাখুন বাংলা ভাষায় কথা বললে অত্যাচার হচ্ছে। পরিষ্কার বলছি, সতর্ক বার্তা দিয়ে গেলাম, মারবো না, কাটবো না, আপনাদের মতো ভাষা বিকৃতও করব না। যে ভাষায় আপনারা কথা বলেন আমরা সেই ভাষায় কথা বলি না, আমরা মানুষের ভাষায় কথা বলি। তাই পরিষ্কার বলে যাই, যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে, থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন। থামতে কত নেবেন আর থামতে কি করবেন। আপনারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন, আমরা পারি না আপনাদের বিরুদ্ধে? কি পারি তো। ওখানে অত্যাচার হলে এখানে প্রতিবাদ হবে, দিল্লিতে অত্যাচার হলে দিল্লিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে। ইউপিতে অত্যাচার হলে ইউপিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে। নর্থ ইস্টার্নে অত্যাচার হলে ওখানেও হবে, এখানেও হবে। সব জায়গায় বলে যাচ্ছি, এত খাটো করে দেখবেন না আর এত ছোট করে দেখবেন না, আর এজেন্সি লাগিয়ে আর ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না। মানুষের ভোটাধিকার, রাইট করার অধিকার আপনাদের নেই। যারা নতুন ভোটার তারা জানে, তারা ভোটের ফর্ম ফিল আপ করবেন। নতুন ভোটারদের বলবো আগে থেকে ভোটার লিস্টের নাম তুলবেন, সময় মতো আগস্ট থেকে শুরু হবে। আর মনে রাখবেন, এরা আবার যতদিন পর্যন্ত নমিনেশন ফাইল না হয় অনেকের নাম কেটে বাদ দিয়ে দেয়। চালাকিটাকে নজরে রাখবেন আর বুক দিয়ে লড়াই করবেন। তার কারণ আগামী দিন বাংলা দখল করার পরে, বাংলা আমাদের দখলে আছে থাকবে, আগামী দিন দিল্লি দখলও আমরা করব, সবাইকে সাথে নিয়ে। এটা মাথায় রাখবেন। 2026 ফর বেঙ্গল, আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে, এটা মাথায় রেখে দিন। আমি এইটুকু বলে, সবাই জলে ভিজে শুকিয়েও গেছেন, আবার 21 তারিখে প্রোগ্রাম আছে। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, শুভকামনা জানিয়ে, প্রণাম ও সালাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাইকে এখানে আসার জন্য, সমর্থন দেওয়ার জন্য। তাও তো এটা একটা লোকাল মিছিল, জেলা তো আলাদা করছে। মনে রাখবেন, আমরা কি করতে পারি আর কি না করতে পারি এত খাটো ছোট করে দেখবেন না। 100 দিনের কাজ বন্ধ করেছিলেন, অভিষেকরা গিয়ে ওখানে ধর্ণা দিয়ে একদিন কি করেছিল সেটা আপনারা জানেন। তাতে ওদের সবাইকে জেল থেকে নোটিশ পাঠিয়েছে, পুলিশ স্টেশন থেকে। সে ববি হোক, অরূপ হোক, সুজিত হোক, দোলা হোক, সব কটা এমপির বিরুদ্ধে কেস দিয়েছে, বয়েই গেছে।
তোমার কেস আমি কেয়ার করি না, আমি মানুষকে ফেস করি, কেস নয় ফেস। বিজেপি ফেস সেভিং ফর্মুলা করুন। অ্যাডভাইসারি ছেড়ে বলছেন ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি, আমি তো সতর্ক করেছি। সব জায়গায় ঝোলাচ্ছ, যেমন সিগারেটের সময় বলে ক্যান্সারের ছবি দেখায়, এই ছবি দেখায়, সেই রকম ভাবে তুমি বলবে সিঙ্গারা খাবেন না, সমোসা খাবেন না, জিলিপি খাবেন না, তুই কি খাবে? বাতাসা খাবে? গ্রাম বাংলার লোক তো বাতাসাও খায়। নকুলদানাতেও জিএসটি, জিএতেও জিএসটি, কিন্তু হিরেতে জিএসটি নেই কেন বলুন তো? ওটা হচ্ছে গজুবাবুদের দেশ, ডাবল ইঞ্জিনের দেশ। তাই মনে রাখবেন, আমরা বন্দে মাতরম বলি, এটা আমাদের স্লোগান, এটা বঙ্কিমচন্দ্রের ভাষা, এটা ন্যাশনাল সং এবং আমাদের স্লোগান বন্দে মাতরম। আমরা জয় হিন্দ বলি, এটা নেতাজি সুভাষচন্দ্রের ভাষা। আর আমরা স্বৈরাচার বন্ধ করো, জলদি করো, লড়াই 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 জয়, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 জয়, লড়াই করে বাঁচতে চাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মামাটি মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম। বন্দে মাতরম। ইন্দ্রিল কোথায়? বন্দে মাতরম। একটু সবাই উঠে দাঁড়াবেন। আমরা যে কোনো এই ধরনের কর্মসূচি করলে আমরা জাতীয় সঙ্গীত করি। ইন্দ্রনীল, সাউনি চলে এসো। জনগণ আসে। জাতীয় সঙ্গীত হওয়ার সময় দেশমাতৃকাকে সম্মান জানানো আমাদের কাজ। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধ গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 মামাটি মানুষ জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখা হবে 21শে জুলাই, সাবধানে আসবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।